ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রো ফার্মের অবৈধভাবে দখল করা অংশ উদ্ধার করার পর খাল খননের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুক্রবার দুপুরে মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকায় রামচন্দ্রপুর খালে সাদিক অ্যাগ্রোর দখল করা জায়গায় খনন কাজ শুরু হয়। খাল খনন শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। তারা বলছেন, খামারটি অবৈধভাবে খালটি দখল করায় বৃষ্টি হলে এলাকা জলাবদ্ধতা দেখা দিত। এবার এই ভোগান্তি কিছুটা হলেও কমবে। আমরা সবাই হ্যাপি, কারণ আমাদের আগের খাল আমরা দেখছি, মাছ ধরছে এখান থেকে, ঠিক আছে। আমাদের পরিবেশ অনেক ঠান্ডা ছিল, এখন বর্জ্য ফেলা, ঠিক আছে, হাজার হাজার বর্জ্য এখানে দেখেন দখল করিয়া, ঠিক আছে। আমরা এখান দিয়ে যাইতেও পারি না গন্ধের জন্য। আগে আমাদের এখানে বৈশা বড়শি দিয়ে মাছ ধরতাম, সেই অতীতের ইতিহাসগুলো সব মাটি করিয়ে দিছে এখানের মানুষগুলো, ঠিক আছে, দখল করিয়া। আমরা অনেক খুশি ভাই, এটা উঠাইছে, এই যে উচ্ছেদ অভিযান করতেছে, আমরা অনেক খুশি, হ্যাপি। আমরা এলাকার মানুষ স্বাগতম জানাচ্ছি, কমিশনাররে, মেয়র মহোদয়রে, সবাই স্বাগতম জানাচ্ছি। কত মনে করেন পয় নিষ্কাশন ব্যবস্থা আরও জোরদার হবে, এই জায়গায় তো গন্ধে হাঁটা যায় না। যদি সরকার প্রকৃতপক্ষে খাল খনন করে তাহলে এই এলাকার উন্নয়ন হবে, মানুষ আরও বেটার জীবনযাপন করতে পারবে। এ বিষয়ে ডিএনসিসির ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমদ বলেন, ডিএনসিসির মেয়রের নির্দেশে এই এলাকায় সব খাল উদ্ধার করা হবে। তারই ধারাবাহিকতায় রামচন্দ্রপুর খাল খনন করা হচ্ছে। খালের যে দুই পাশের চওড়াটা, ওটা হচ্ছে 100 থেকে 120 ফিটের মধ্যে যা পড়বে আমরা সব ভেঙে দিব। আমাদের অলরেডি বসিলাতে একটা প্রজেক্ট চলছে, আপনারা জানেন, মেয়র মহোদয়ের নির্দেশনায়। এরপরে এটা আমাদের পাইপলাইনে ছিল, এটাও আমরা শুরু করেছি। যতদিন পর্যন্ত আমরা এই খালগুলো পূর্ণ উদ্ধার না করব, ততদিন পর্যন্ত আমাদের এই প্রকল্প চলতে থাকবে। বৃষ্টি শুরু হলে আমাদের এলাকাগুলো ডুবে যাচ্ছে, পানি যাওয়ার কোনো ব্যবস্থা থাকছে না। মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনায় এবং তার ইচ্ছায় সব খাল আবার, উত্তরের যত খাল আছে সব খাল আবার পূর্ণ উদ্ধার করা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানে যেখানে আর্মি সীমানা পিলার গেড়েছে সেখানে আমরা সব জায়গায় মানে পর্যায়ক্রমে উদ্ধারের ব্যবস্থা নিব আর কি, উদ্ধার করা শুরু করবো আর কি। আপনারা দেখছেন অলরেডি আমরা উদ্ধার শুরু করেছি, বসিলাতে করেছি, রামচন্দ্রপুর খালে ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করেছি, তার পিছে লালতলা বাজার আছে, সেগুলো উচ্ছেদ করেছি। পর্যায়ক্রমে সবগুলো আমরা উদ্ধারের কাজ সম্পন্ন করব। বৃহস্পতিবার ডিএনসিসির নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এতে প্রায় ১০ বিঘা নিজস্ব সম্পত্তি উদ্ধার হয়, যার মধ্যে সাদিক অ্যাগ্রোর দখল করা খালের অংশও ছিল। তবে দীর্ঘদিন ডিএনসিসির চোখ এড়িয়ে সাদিক অ্যাগ্রো অবৈধভাবে কিভাবে এখানে ঘাঁটি গেড়েছিল সেটিও বড় প্রশ্ন। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।